কাঁচরাপাড়া থানা মোড় এলাকায় একটি শিব মন্দিরে পুজো দিয়ে শুক্রবারের নির্বাচনী প্রচার করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুজো দেওয়ার পরেই সেখান থেকে কাঁচরাপাড়া ঘটক রোডে বর্ষিয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে আসেন এবং তার সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন, তার আশীর্বাদ গ্রহণ করেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি বর্ষিয়ান নেতা হিসেবে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে এসেছিলেন এবং আশীর্বাদ হিসেবে তাকে বিজয়ী ভব বলেছেন মুকুলবাবু। উনি আমাকে উত্তরী পড়ালেন, আশীর্বাদ দিলেন, বিজয়ী হওয়ার জন্য আশীর্বাদ দিলেন। ওনার পা ছুঁয়ে নমস্কার করলাম, ওনাকে একটা ফুলের তোড়া দিলাম। ওনার এই আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব। খুব ভালো লাগলো, আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার। শুভ্রাংশু দেখুন, দল আলাদা জিনিস। শুভ্রাংশু আমার ছেলে মতন। আমি সবসময় বলি দল কি করছে না করছে, আমি একটু রাজনীতিতে পারিবারিক সম্পর্কটাকে দল সঙ্গে মেশাই না। কিন্তু মুকুলদার আমরা প্রোডাক্ট, মুকুলদার সঙ্গে উনি বহুত কাজ করেছি। আমরা আশীর্বাদ নেওয়া আমার মানে অত্যন্ত জরুরি। আমি বয়স্ক মানুষকে সবসময় সম্মান করে আসি। হকার্স নিয়ে তুমিকে তো বললাম, হকার্স বেচারারা মানে দৌড়ে দৌড়ে মমতা ব্যানার্জি বাড়িতেও হকাররা গেছিল, তা সত্ত্বেও ওদেরকে তুলে এখানে বাজারের হাল কি জানেন, এক একটা ঘর এক একটা, এই মণ্ডল বাজারকে নাকি চেয়ারম্যানই নিয়ে নিয়েছে, আর যে মণ্ডল বাজারের মালিক সে বিদেশে থাকে, আর কোন একটা জালি লোক মালিক হয়ে ওনাকে দিয়ে দিয়েছে। তো অদ্ভুত অদ্ভুত এখানে ঘটনা আছে, এটা কোনো ব্যাপার নেই। এক একটা কাউন্সিলর আছে এরকমই যারা সঙ্গে থাকছে, তার দুটো করে টোটো, দুটো করে অটো, আর বেচারা অটোওয়ালা টোটোওয়ালাদেরকে দিতে গেলে পয়সা দিতে হয়। যখন কথা হয়েছিল তখন আমি তো সামনে ছিলাম না, তবে এইটুকু বলি সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিল। বাবার শারীরিক অবস্থা কেমন সেটা নিশ্চয়ই জেনেছে। আর আমার সাথে একবারই দেখা হয়েছিল, নামছিল যখন, বললো কেমন আছো আর ছেলে মেয়ে কেমন আছে, এর বাইরে কোনো কথা নেই। মুকুল রায় বলেছিলেন যে বিজয়ী হব, এটাতে আপনি কতটা সম্মতি আপনার? আমি আমার বাবার হিন্দিটা খুব ভালো জানি, তাই এর বেশি কিছু বলবো না।